সালাম আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের ভাই? আশা করি সকলে ভালো আছো। আজকে এসএ শর্টকাট পয়েন্টের নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হবে আমাদের গ্রামার পার্টের ইংলিশের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। ট্যাগ কোয়েশ্চেন আমরা কিভাবে একদম সহজ পদ্ধতিতে আমরা কিভাবে শিখতে পারি সেটাই আজকে আমরা কয়েকটা মাত্র রুলস দিয়ে শিখবো একটা ক্লাসে। শুধুমাত্র একটা ক্লাসে আমরা পুরো ট্যাগ কোয়েশ্চেনটা একদম ইজি ভাবে শেষ করে দিব তোমাদের ইনশাআল্লাহ, শর্টকাট টেকনিক একদম একদম। দেখো, এখন আমি আমি যদি বেসিক ওয়ান তোমাদের দিকে যদি একটু খেয়াল করে, এখানে কি লেখা আছে দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ মানে কি? বিবৃতিমূলক বাক্য। নেগেটিভ মানে অবশ্যই নাবোধক বাক্য। আমাদের বিবৃতিমূলক বাক্য থেকে আমাদের নাবোধক বাক্যে আমাদের রূপান্তর করতে হবে, অর্থাৎ হ্যাবোধক থেকে আমরা নাবোধক ব্যবহার মানে রূপান্তর করব, যেটা এক কথা করতে গেলে। এখন আমরা এক্সাম্পল যদি দেখতে পারি, দেখো, হি ইজ লাকি বয়। দেখো এখানে ইসটা ইসের সাথে নট বসছে। কেন বসছে? কারণ এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এবং যদি নট নট যদি আমি যুক্ত করে দিছি, দেখো নট যদি নট আমি যুক্ত করে দিলাম, সাথে সাথে কিন্তু এটা নেগেটিভ ওয়ার্ড হয়ে গেল। এক নাম্বার, এটা কিছু মানে বেসিক একটা, মানে বেসিক এগুলো তোমাদের মুখস্থই করতে হবে না, একদম মুখস্থ ছাড়াই তোমরা এগুলো মনে রাখতে পারবে আশা করি। দেখো বেসিক টুতে যদি তোমরা একটু খেয়াল করো, বেসিক টুতে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে, দেখো বি ওয়ান, অর্থাৎ বাক্যে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ডোন্ট বসাই দেব। এরপরে বাক্যে যদি বি টু থাকে, অর্থাৎ ফার্স্ট ফর্ম থাকে, তাহলে আমরা ডিড নট বসাই দিব, ডিডন্ট বসাই দিব। এরপরে বাক্য অর্থাৎ বি ওয়ান এর সাথে যদি এস বাই এস যুক্ত থাকে, তাহলে আমরা ডাজন্ট বসাই দিব। একদম ইজি রুলস, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন এক্সাম্পল দেখো, একটু এক্সাম্পলের দিকে একটু খেয়াল করো। ইউ লাইক ম্যাঙ্গো। আমাকে একটু তোমরা ভাইয়া বলো তো, একটু তোমরা বলো তো, লাইকটা অবশ্যই বি ওয়ান না? প্রেজেন্ট ফর্ম না? অবশ্যই প্রেজেন্ট ফর্ম। দেখো প্রেজেন্ট ফর্ম থাকলে তাহলে আমাদের ডোন্ট বসাইতে হবে। আমরা ডোন্ট বসাই দিই। এরপরে ডোন্ট বসে টেক বসবে। কি টেক মানে কি? তোমরা একটু খেয়াল করো, ইউ একটা কি সাবজেক্ট, ইউ সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। এখন টেক বসাই দিতে হবে, টেক বসাই দিলাম আমরা, এরপরে ইউটা বসে যাবে। এরপর অবশ্যই কিন্তু কি কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন বসবে। বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো দ্বিতীয় নাম্বারটা দেখো, বি টু থাকলে আমরা কি করবো? রুলস অনুযায়ী আমরা ডিডন্ট বসাই দিব। দেখো এখন এখানে কিন্তু অবশ্যই ইডি যুক্ত আছে ভার্বের সাথে, অর্থাৎ কি বি টু, এটা একটা কি বি টু। দেখো বি টু, এটা কি বি টু। বি টু থাকলে আমরা অবশ্যই ডিডন্ট বসাই দিব। ডিডন্ট জায়গায় সংকলনের কারণে এদিকে লিখতেছি, এখন হি বসে যাবে, সাবজেক্ট এখানে হি বসে যাবে। এরপর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তোমরা একটা জিনিস অবশ্যই মাথা রাখবে, ট্যাগ কোয়েশ্চেন যেরকমই ট্যাগ কোয়েশ্চেন তুমি করো না কেন, কিন্তু সলভ করার পর তোমাকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখো এরপরে বেসিক থ্রিতে যদি আমরা একটু খেয়াল করি, অক্সিলারি ভার্ব। দেখো আমাকে একটু তোমরা বলো তো, অক্সিলারি ভার্ব বলতে আমরা কি বুঝি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, ক্যান কুড, শ্যাল শুড, এগুলোই তো বুঝি। ঠিক আছে, তো অক্সিলারি ভার্ব যদি থাকে, এম ইজ আর, ওয়াজ ওয়ার এবং ক্যান কুড যদি থাকে, দেখো এগুলো বসে ট্যাগ বসবে। তো ট্যাগ বসবে বলতে কি, তোমরা একটু খেয়াল করে, এগুলো বসে কি বলবে? ট্যাগ বসবে। যদি অক্সিলারি ভার্ব থাকে, আমি একটু ভুল করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমি ভুল করে দিয়েছি। দেখো উই আর ফ্রেন্ডস, এটা কি আরটা অবশ্যই অক্সিলারি ভার্ব না? অক্সিলারি ভার্ব না? তোমরা বলো তো একটু, আরটা অবশ্যই একটা অক্সিলারি ভার্ব না? অক্সিলারি ভার্ব বসে ট্যাগ বসবে। ট্যাগ বসবে মানে কি? আমরা এর আগে বেসিকে পড়ছিলাম, দেখো ট্যাগ বসবে মানে নট বসবে অবশ্যই, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ওয়ার্ড হবে। দেখো আর এর সাথে অবশ্যই নট বসে যাবে। কি জন্য বুঝতে আশা করি। দেখো আর নট, বসে গেল। এখন এরপরে সাবজেক্টটা আমাকে ইউজ করতে হবে, ওই প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে বেসিক। এরপর আমরা আরো কিছু বেসিক দেখবো। তো দেখো বেসিক ফোরে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পারি যখন আমরা এভরিবডি, নোবডি অথবা সামবডি থাকে, সাবজেক্ট হিসেবে অবশ্যই আমাদের দে বসাতে হবে। এখন দে কেন বসাতে হবে? আমরা চাইলে অন্য কিছু হয়তো বসাতে পারতাম, কিন্তু দে কেন? দেখো এভরিবডি, এভরিবডি মানে সবাই বোঝাচ্ছে। প্লুরাল নাম্বার, দেখো দে তারা সবাই বোঝাচ্ছে, তাহলে সেজন্য আমরা দে ইউজ করতে পারি। সাবজেক্ট হিসেবে হচ্ছে আমরা দে ইউজ করতে পারি। দেখো এখানে এভরিবডি লাইকস হিম, এখানে ট্যাগ কি বসবে? দেখো
লাইকস লাইকস থাকলে আমরা এর আগে রুলসে কি বলছিলাম, লাইকস ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়া। তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে ট্যাগ হিসেবে কি বসবে, ডাস বসবে, ডাস বসবে বলছিলাম। কিন্তু ভাই এখানে একটা সমস্যা আছে, দেখো এখানে হচ্ছে দের সাথে কিন্তু ডাস বসবে না, ডাসের সাথে দে বসবে না। ঠিক আছে, কেন তোমরা একটু খাতার এক সাইড করে লিখে রাখতে পারো যে ডাসের সাথে কোনোদিন দে বসবে না। এটা তোমরা খাতার এক পাশে করে লিখে রাখতে পারো। হ্যাঁ দেখো, লাইকস লাইকস এখানে ডাস হওয়ার কথা, এখন ডাস তো বসতে পারবে না দের সাথে, তাহলে কি বসবে, আমরা অবশ্যই ডোন্ট বসাবো, ডোন্ট বসাবো। এভরিবডি আছে, দে বসাবো। ক্লিয়ার? এতটুকুই আশা করি ক্লিয়ার। এরপরে আমরা যদি বেসিক 5 এর দিকে একটু খেয়াল করি, বেসিক 5 এ যদি তোমরা খেয়াল করো একটু দেখো, লেটস অথবা লেটাস দিয়ে বাক্য যদি শুরু হয় আমরা মুখস্থ শ্যালই বসাই দিব। একদম সিম্পল রুলস। দেখো লেটস অথবা লেটাস দিয়ে যদি তোমরা বাক্য শুরু হয়, কোনো যদি বাক্য শুরু হয় তাহলে আমরা শ্যালই বসাই দিব। এতটুকুতে ক্লিয়ার আশা করি? আশা করি ক্লিয়ার। দেখো বাক্যের শুরুতে লেটাস, এই লেটাস, দেখো লেটাস অথবা লেটস অথবা লেটাস দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে সেটাই বসাবো। দেখো এখানে লেটাস দিয়ে বাক্য শুরু হয়েছে, লেটাস হ্যাভ এ পিকনিক, লেটাস হ্যাভ এ পিকনিক। এখন আমরা কি বসাবো মুখস্থ, দেখো তো মুখস্থ আমরা কি বসাই দিব, শ্যালই বসাই দিব। মুখস্থ আমরা শ্যাল উই বসাই দিব, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই থাকবে। এতটুকুই আজকের টেক কোয়েশ্চেন আমাদের। ঠিক আছে, তাহলে আমরা অবশেষে 5টা রুলসের মাধ্যমে খুবই সুন্দর খুবই শর্টকাট টেকনিক আমরা টেক কোয়েশ্চেনটা শেষ করলাম। তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই। আশা করি আজকের ক্লাস তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি এখানে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ক্লাস এতটুকুই। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।